৬৮ বছর বয়সী হর্হে মেসি যে শহর থেকে শুরু হয়েছিল একটা রূপকথার গল্প, সেই রোজারিও মাটিতেই চিরনিদ্রায় শোনিত হলেন রূপকারের কারিগর। জীবন সংগ্রামের নানা আঁকাবাঁকা পথ পেরিয়ে যে হাতটি শক্ত করে ধরে এক বালককে বিজয়ের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন, সেই হাতটি আজ আর নেই। জন্মশহর রোজারিওতে বাবা হার্নে মেসিকে অশ্রু চোখে শেষ বিদায় জানালেন ফুটবল বিশ্বকে জয় করা লিওনেল মেসি। দীর্ঘদিনের শারীরিক জটিলতায় ভুগে শনিবার ভোরে রেজিও সনতিও সেন্ট্রো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা। এই খবরটি পাওয়া মাত্রই ভেঙে পড়লেন ইন্টার মায়ামির সব তারকা। রোববার বিকেলে সান্তা ফে প্রদেশের এল সমাধিতে সম্পূর্ণ করা হয় হর্হে মেসির শেষকৃত্য। নিষিদ্ধ নিরাপত্তা আর তীব্র গোপনীয়তায় চাদরে ঢাকা সেই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন কেবল পরিবারের কয়েকজন। শোকাহতের এই চরম মুহূর্তে রাজপুত্রকে একটু নিরিবিলি সময় দিতে পুরো সমাধি চত্বরে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ফুটবলের মহানায়কের শোক তো শুধু তার একার থাকে না, সমাধি ক্ষেত্রেই উঁচু দেওয়াল আর বিমানবন্দরের বাহিরে তাই ভিড় জমেছিলেন। সবার হাতে হাতে ছড়ানো ছিল ব্যানার, তাতে লেখা ছিল শক্ত থাকো লিও, আমরা তোমায় ভালোবাসি। লিও আমাদের পুরো দেশকে আনন্দ দিয়েছে। আজ তার এই বিষাদের দিনে আমরা কিভাবে ঘরে বসে থাকি? শুধু হাজার হাজার দর্শক শ্রোতায় নয়, পরিবারের এমন চরম বিপদে পাশে দাঁড়িয়েছিলেন স্থানীয় প্রশাসন। মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানাতে পিছিয়ে থাকেননি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এই সপ্তাহে দেশের মাটিতে স্বাভাবিকভাবে থেকে পেশাদার সব ধরনের লিগ ম্যাচ শুরু হওয়ার আগে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। এখন যেন প্রতিটা মুহূর্তেই মনে পড়বে মেসির বাবাকে। এই বাবা এবং ছেলের শৈশবের কাহিনী যদি আপনারা জানতে চান এবং কিভাবে ফুটবলের কিংবদন্তি হয়েছিলেন লিওনেল মেসি, তা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া ফুটবল জগতের সব খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।